উতবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে জাহান্নামটা এত গভীর যে ওই জাহান্নামের উপর যে পুল সিরাতের পুল, ওই পুলের থেকে যদি একটা পাথর 1 কোটি মণ ওজনের একটা পাথর, কত ওজনের? 1 কোটি মণ ওজনের একটা পাথর যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে ওই 1 কোটি ওজনের পাথরটা, 1 কোটি মণ ওজনের পাথরটা নিচে তলদেশে যাইতে 70 বছর সময় লাগবে। কত বছর? 70 বছর সময় লাগবে। আপনি একটু চিন্তা করে দেখেন যে একটা 1 মণ ওজনের একটা পাথর যদি আমি উপর থেকে ছেড়ে দেই, তাহলে একদিনে সে কত নিচে চলে যাবে? যত ভারী হবে তত দ্রুত নিচে নামবে, যত ভারী হবে তত নিচে নামবে, তত দ্রুত নিচে নামবে। তাহলে একদিনে কি পরিমাণ নিচে নামতে পারে? 1 মাসে কি পরিমাণ নিচে নামতে পারে? 1 বছরে কি পরিমাণ নিচে নামতে পারে? হিসাব করে দেখছি। একটা মানুষ 3 তলা থেকে যদি পড়ে যায়, ওই মানুষটা বাঁচে? ওই মানুষটা কিন্তু লগে লগে মারা যায়। ওই মানুষটা পড়ার সাথে সাথে মারা যায়। কিন্তু আল্লাহ রাসূল বলতেছে যে জাহান্নামের উপর থেকে যখন পাথরটা 1 কোটি মণ ওজনের পাথরটা নিচে ফালাইব, এটা তলদেশে চাইতে 70 বছর সময় লাগবে। হিসাব করে দেখেন জাহান্নামটা কত গভীর। আর ওই জাহান্নামের মধ্যে যে সবার নিচে যে ব্যক্তি যাবে, সে কিন্তু কাফেরের কথা বলা হয় না যে একজন হিন্দু জাহান্নামের নিচে যাবে, একজন খ্রিস্টান জাহান্নামের নিচে যাবে। বলা হয়েছে ওই জাহান্নামের একেবারে তলদেশে যাবে মুনাফিক। কে যাবে? মুনাফিক যাবে। ওর কাছে এক কথা কয়, ওর কাছে এক কথা কয়, ওর কাছে এক কথা কয়। এক একজনের কাছে এক এক রকমের কথা বলে। কথায় কথায় মিথ্যা কথা কয়। কথায় কথায় কি বলে? কথায় কথায় মিথ্যা কথা বলে। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দান করেন। আমিন। আমরা যখন মারা যাব, যদি ঈমান নিয়ে মরতে পারি, যদি আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান নসিব করেন, ঈমান নিয়ে যদি মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ তাআলার পক্ষ থেকে কম পক্ষে 1000 ফেরেশতা আপনাকে আমাকে রিসিভ করার জন্য আসবে। সুবহান। কত ফেরেশতা? 1000 ফেরেশতা আসবে। আশা বলবে যে দেখো, তোমার জন্য আল্লাহ তাআলা এই জাহান্নাম রাখছিল, তুমি আজকে নেক কাজ করছো, ভালো কাজ করছো, সমাজের মধ্যে কল্যাণমূলক কাজ করছো। যত কল্যাণমূলক কাজ আছে, সমস্ত কল্যাণ কাজের মধ্যে তোমার অংশ আছে। এজন্য কি তোমাকে এই জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আল্লাহ তাআলা এত সুন্দর জান্নাত তোমার জন্য নির্ধারণ করে রাখছে। সুবহান। সুন্দর জান্নাত আমার জন্য নির্ধারণ করে রাখছে। যদি সমস্ত কল্যাণমূলক কাজের মধ্যে আমরা আমাদের অর্থ, আমাদের সময়, আমাদের জান মাল কুরবানি করতে পারি। মেরে মুহতারাম, এটা একটা দ্বীনি প্রতিষ্ঠান, দ্বীনি মার্কাজ। যদিও ছোট হয়, এখানে দ্বীন শিখাইতেছে। এখানে আমরা এলাকাবাসী যারা আছি, ইমাম সাহেব, ইমাম হোসেন সাহেব, আপনাদের কাছে এখন কোনো অর্থ চাই না যে আমি আমার মাদ্রাসা করতে পারি না, আপনারা আমাকে টাকা দিয়ে পয়সা দিয়ে সাহায্য করেন। এ কথা সম্ভবত বলেন না, কিন্তু আমরা তো সন্তান দিয়ে সাহায্য করতে পারি। আমরা তো আমাদের সন্তানদেরকে দিয়ে এখানে সাহায্য করতে পারি। যদি আমার সন্তানকে এখানে দেই, আর দেখেন আমাদের সমাজে কেউ যদি একটা 10 তলা বিল্ডিং করে, মনে করি অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছে, মনে হয় এই লোকটা অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছে, তার সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল, তার সন্তানের কোনো কাজকর্ম করে খাইতেইব না। আমরা এরকম কি চিন্তা করি না? আমরা এরকম কি চিন্তা করি যে সন্তানের ভবিষ্যৎ সুন্দর হবে, উজ্জ্বল হবে, সন্তানের জন্য একটা 10 তলা বিল্ডিং করে গেছে। আমার আল্লাহ রাসূল বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি যদি তোমার সন্তানকে
হাফেজ বানাও, তোমার সন্তানকে যদি কোরআনের হাফেজ বানাইতে পারো,